যুবকরা তো আজকে বসতে চায় না, যৌবনের জোয়ার তো, বাইকে উঠলে তো খবরই নেই, ঠিক না? হ্যাঁ কি কর? আর পিছে যদি কেউ থাকে তাহলে তো কথাই নেই, ঠিক না? মনে হয় যুবকরাই বুঝছে, আপনারা চিল্লাইলে কি বোঝেন না? হুজুররা কোত্থেকে বুঝবেন, ঠিক না? আর বুড়ারা তো বুঝবোই না, যুবকরাই বুঝছে আমি কি বুঝাইতে চাইছি। বাইকে উঠলে খবর থাকে না, কত জনই তো ওইটা ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে, ঠিক না? আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই, পাবই অন্যরকম, ঠিক না? মনে হয় যে চার্জ বেড়ে গেল। আর রাখবে না যুবক, তোমাদের পায়ে হাত রাখে। আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, যৌবন দিছেন গড়ার জন্য, এরকম গড় যে তোমাকে দেখা দুনিয়া কি লজ্জা পায়, দুনিয়ার তোমাকে কতটুকু ইজ্জত দেয়। শোনো, আমি তোমাকে শুনাইতেছি, তুমি এরকম যৌবন অবস্থায় নিজেকে গড়ো যে আল্লাহ পর্যন্ত দেখা তোমাকে দেখা লজ্জা পায়। আমি হাদিস দিতেছি, আল্লাহ নিজেই বলছে, লাউলা শাবাবা খুশা, ওই যুবকরা যদি দুনিয়ায় না থাকতো, যারা লজ্জাপতির মতো আমার ভয়ে নিজেকে গুটায় নিছে, আমি ওদেরকে যখন চলতে দেখি, জমিনে দেখি, তো আমি আল্লাহ লজ্জা পাওয়া যাই। অর্থ এরকমই হয় যে ওরা যদি না থাকতো, লাজালতু সামা হাদিদা, বহুত আগে আকাশ লোহার হয়ে যেত। ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার। ওয়াল আরদা রামাদা, মাটিগুলা বহুত আগে বালু। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, একটা বৃষ্টির ফোঁটা না। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। ওয়াল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, প্রত্যেকের উপরে আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো যুবক, তোকে দেখা পারি না। বলো তোমার ভ্যালু কত? বাবা, দুনিয়ার মানুষ ভ্যালু দিবে অতক্ষণ তোমার সাথে তার স্বার্থ সংযুক্ত, যতক্ষণ স্বার্থ শেষ তোমার কোনো দাম নাই। যদি তুমি রাস্তার কাটা হইতে চাইলা, হইতে পারে তোমার দুধের শিশুকে দুনিয়ালারা এতিম করতে দ্বিধা করবে না, নববধূকে বিধবা করতেও দ্বিধা করবে না, কিন্তু সম্মান দিবে তো তোমাকে আল্লাহ দিবে। এই জন্য যৌবন গড়ো, এই জীবন গড়ার জন্য। চলে আসছি তো দেরিতে, সিলেটের কথার মতো, সিলেটে একটা প্রবাদ বাক্য আছে, আইলা তো আইলা হবলতের বাদে আইলা। আমিও সবার শেষে আসছি, এই জন্য লম্বা করতে পারবো না, লম্বা করার সুযোগ আমার কাছে নাই। জীবনটা গড়ার জন্য যুবক, যৌবনটা গড়। মা বোনদেরকে বলতেছি, নারীত্বকে গড়ি। দুনিয়ার একজন পুরুষ যে জান্নাতের সব দরজা দিয়া ডাকবে, তাকে 8 দরজা দিয়া ডাকবে। শুধু একজন পুরুষ আছে এই দুনিয়াতে, দ্বিতীয় কোনো পুরুষ নাই। ওই পুরুষের নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এই চলির মা বোন যদি চায় যে আমি জান্নাতের 8 দরজা থেকে আমাকে ডাকো, আমার যেটা দিয়ে ইচ্ছা ওটা দিয়ে আমি ঢুকবো, তাইলে এই চলির প্রত্যেক মা বোন এই ক্ষমতা রাখে। আল্লাহ রসুল বলছেন, আইয়ুমা ইমরাআতিন আমানাত আলা রাব্বিহা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বা'লাহা ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এই ইচলি চাঁদপুরের মা বোন, গরিব থেকে গরিব মা বোন, যদি ইচ্ছা করে জীবনকে গড়ে, তো জান্নাতের 8 দরজা তাকে ডাকবে। সে প্রত্যেকের দিকে তাকাবে আর নিজের মন যেটা চাবে ওইটা দিয়ে জান্নাতে ঢুকার অধিকার রাখে, যদি জীবনটাকে গড়ে। একজন গরিবও যদি চায় যে আমি জীবন গড়ব, তো ওই সৌভাগ্যের মালা নিজের গলায় নিতে পারে।
হাদিসে আছে আল্লাহর রসুল দুনিয়ার কোন কুতুবদের ভিতরে উঠার আকাঙ্ক্ষা প্রকাশ করেন নাই, কোন অলিদের ভিতরে না, কুতুবদের ভিতরে না, গাউসের ভিতরে না, মুহাদ্দিসের ভিতরে না, মুফাসসিরের ভিতরে না, বক্তাদের ভিতরে না, এমনকি সাহাবাদের ভিতরেও না। আল্লাহ রসুল বলছে ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের সাথে আমাকে উঠায়েন, গরিবদের সাথে। গরিবও যদি জীবন গড়ে, কেন গরিবদের সাথে? কেননা কিয়ামতের আধিপত্য গরিবদের হাতে থাকবে। কিয়ামতের বাদশা আমাদের নবীজি, এটা সত্য। আল্লাহ নিজেই বলছে আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা। এই জন্যই আল্লাহ রসুল বলতেছে লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে কিয়ামতের দিন। শাফাতে কুবরা দেখলে মনে হয় উনি বাদশা। সারা দুনিয়ার রবি রসুল পর্যন্ত চিৎকার দিতে থাকবে, নফসি নফসি, আর বলতে থাকবে আল্লাহ হিসাব 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 কিতাব শুরু হয়ে যাক। এই কষ্টের ভিতরে আর কতক্ষণ থাকবো? পরে কি হইল না না হইল এটা পরের বিষয়, এই কষ্টের থেকে তো বাহির হয়ে যাই। কিন্তু আল্লাহ কারো কথায় সাড়া দিবে না। আল্লাহ তো তাকায় থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন চাবে আর কখন সেজদায় পড়বে। যেই সময় চাবে আর সেজদায় পড়বে, আল্লাহ হুকুম পাঠাবে, বন্ধু ইরফা রাসাক, আমি তাকাই ছিলাম আপনি চাবেন কখন, আমি নামবো কখন, উঠান মাথা, আমি নামতেছি হিসাব কিতাবের জন্য, যেটাকে শাফাতে কুবরা বলে। আল্লাহ রসুল যতক্ষণ না চাবেন ততক্ষণ আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন। ওই ব্যক্তি গরিবদের ভিতরে কেন? কিয়ামতের মাঠের বাদশা একজন, কিন্তু আধিপত্য গরিবদের হাতে থাকবে। আধিপত্য বোঝেন? বাহাদুরি গরিবদের হাতে থাকবে। আমি হাদিস দিতেছি, গরিবদেরকে ফেরেশতারা বলবে হিসাব কিতাব, তো চোখ বড় বড় করে কইব কিসের হিসাব রে? ওই আইয়ু হিসাবিন লানা, আবার কিসের হিসাব আমাদের? ফেরেশতাদের চোখে আঙ্গুল ঢুকায় বলবে, আঙ্গুল ঢুকায়, কিসের হিসাব? গেলিয়েন থেকে ফেরেশতারা বলবে আজকে হিসাবের দিন। আল্লাহ জিজ্ঞাসা করবে কাদের সাথে তোমাদের তর্ক বিতর্ক? আল্লাহ জানে। তো বলবে আল্লাহ সব গরিবের দল, একজনও হিসাব দিতে রাজি না। আল্লাহ বলবে ভদ্র ভাষায় জিজ্ঞাসা করো, কেন দিবে না? যুক্তি দিবে মা আতান আল্লাহ মালা, দুনিয়াতে মালই দেন, আবার কি হিসাব দিলেন? ঠিক না? তো বলবে আল্লাহ আপনি নাকি মাল দেন না, বড় চেতা, হিসাব কিতাব দিতে চায় না। তা আল্লাহ বলবে সাদাকু, এদেরকে মাল মূল দেই না, বাকি সব ঠিক। বলবে আল্লাহ বাকি সব ঠিক আছে, বাকি সব ঠিক। তো যখন আল্লাহ সত্য বলবে, ঐক্য জোটার দুনিয়ায় কি দেখছেন? ঐক্য জোট তো কিয়ামতের মাঠে হবে। 7 মহাদেশের গরিব এক হবে, স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, কিসের হিসাব রে? মালিক তো দেয়। ফেরেশতারা বলবে আল্লাহ লাঠি চার্জ না টিয়ার গ্যাস, কিয়ামতের মাঠ গরম, সব ঐক্য জোট হয়ে গেছে, কি করব? তা আল্লাহ হাসবে আর বলবে তাড়াতাড়ি এদের কানে কানে বলো গত্তুহুম মস্তুরুহুম, এদেরকে লুকাও আর ঢাকা দাও, আর কানে কানে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, এদেরকে বলো হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যেতে। শুধু জান্নাতে যেতে বলবে না, কানে কানে আরেকটাও বলবে দুনিয়ায় ধনীরা বার্গার সার্গার গ্রিল শিরিল কাবাব সাবাব, হ্যাঁ খুব খাইছে তো করে দেখায় দেখায়, ঠিক না? খালি ব্যান নিয়া বাইক নিয়া সিএনজি নিয়া গেছে সামনে দিয়ে, আর ঘেরান আসছে আর দিল জ্বলছে, দুনিয়াতে খাইতে পারে না, কই থেকে খাবে? সারাদিন কামায় যা পাইছে এটা বিকালে আসছে সকালে শেষ হয়ে গেছে, সকালে আনছে বিকালে শেষ হয়ে গেছে, 1 তারিখে পাইছে 25 তারিখে শেষ হয়ে গেছে,
দুনিয়ার বার্গার সার্গার আর কোত্থেকে খাবে? আল্লাহ কানে কানে বলে দিবে তামাত্তাউ খামসুমিয়াতি আম, সব রেডি আছে, খানার উপরে যে ভাঙ্গা পড়, 500 বছর দেখায় দেখায় খাবি। পুরো তোদেরকে দেখায় দেখায় খাইছে, আর গ্রাম তোকে নাগে আসছে। এইখানেও কাছ লাগায় দিলাম, ভিতরে যাইতে পারবে না, শুধু দেখতে পারবে তোরা কিরকম খাস। তোরা বড় বড়টা উঠায় উঠায় লবি আর দেখায় দেখায় লম্বা লম্বা টান দিবি। এই পার থেকে দেখবে আর ওই পারে। আমি তো বলি পুরেরাও আইসা মাঝে মাঝে বলবে 500 বছর অপেক্ষা করতেছি, একটু কামরায় আয় না। রাত অনেক সময় আছে তোর লোকে দেখা করার, খাইতে দে আগে। করিব যদি নিজের জীবন করে। হায় যুবক, জীবনটা করো, ছোট জীবন গোড়া যেতে হবে, কাটা হয়ে গেলে চলবে। যে গোড়া যাবে সেই আল্লাহর কাছে স্থান পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। এই জন্যই সাহাবা ইকরাম জীবন করার পিছে দৌড়াইছে। যুবকও আজকে তো জান্নাতের আলোচনাই নেই। আগে যদি আসতাম তাহলে শুনাইতাম জান্নাত কাকে বলে। হায় যুবক, কিসের জন্য পাগল হয়ে গেল? এই 60-70 বছর এই সামান্য দুনিয়ার জন্য হারায় গেলাম। এখন তো মেসেজ দেয় একটা করে আর একটা, ঠিক না? এক মাসে 14 তারিখ আসে না? একটা মাস বাংলাদেশে 14 তারিখ আসে না? 14 তারিখ, হ্যাঁ, মেসেজ দিছে একটা। জাজপুরের জায়া দেখে, ত্রিমোহনীতে জায়া দেখে জুতা লয়া খাড়া রয়েছে। হায় হায় হায়, কক্সবাজার জায়া জুতা দেখা আসছে, ঠিক না? জুতা চিনেন? কিসের জুতা? বার্মিজ জুতা, কেন বার্মা কাছে না? হ্যাঁ, রোহিঙ্গা গো জুতা দেখে আসছে? না 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 না, বারবার তাকাইছে সৈকতে, যে একজনের দিকে জুতা খুলে দেখা দিছে সাইজ একবারে, আরেকবার দেখবি তো সাইজ। যুবক, কসম খোদার, জান্নাত সৈকত রাখা আছে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে। জান্নাত সৈকত আছে। বাংলাদেশের সৈকত দুইটা, একটার নাম কুয়াকাটা, একটার নাম কক্সবাজার। জান্নাত সৈকত দুইটা, একটার নাম বাইদাজ আর একটার নাম বাইদাখ। দুইটা সৈকত আছে জান্নাতে। সকালে এক জায়গায় যাবে, বিকালে এক জায়গায় যাবে, চোখে চোখ পড়বে, আইসা বুকে লাইকা বলবে আনা হুব্বি আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কোভিড থেকে বৈশা আসি, ডানা কাটা পড়ি, তুই কই ছিলি এতদিন? যার হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, যার কমর পর্যন্ত আম্বার দিয়া, যার কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া, যে 120 ফিট লম্বা, চুলগুলো 120 ফিট লম্বা। আল্লাহ রসুল বলছে লাউ বাদাগা সাবাতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মিঠার মতো হয়ে যাবে, মধুর মতো মিষ্টি হবে। বল যুবক, ওই ঠোঁটে কিস লাগাইলে কেমন মজা হবে? ভাঙ্গেই বলে দিলাম, বল ওই ঠোঁটে যদি কিস লাগায় কেমন মজা হবে? ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? যার থুতুতে এত মজা। আল্লাহ রসুল বলছে হায় হায় লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সৌরজগৎ আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউবুশ শামস, পাওটা খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। বল ওই মহিলা কিরকম হবে? দুনিয়ায় পূজার কোনো পন্থা নাই, শুধু মেসেজ পাই দেওয়া না, দেখার কোনো এখানে কোনো স্কোপই নাই যে আসলে ভালোবাসা আছে না শুধু মেসেজ, ঠিক না? ওইখানে ডিজিটাল লাগানো থাকবে, ডিজিটাল।
ভালোবাসার মাত্রা উঠবে, বুকের ভিতরে ডিজিটাল লাগানো থাকবে, তুমি দেখবে ভালোবাসার মাত্রা কত, 100-র উপরে যাবে, নিচে নামবে না কোনোদিন। লেহেঙ্গা হবে 3 কিলোমিটার ঘের, 3 কিলোমিটার ঘের। লেহেঙ্গা বোঝো? হ্যাঁ, দুনিয়ার এই সামান্য কাটা কাপড় দেখেই পাগল হয়ে গেছে বা, ঠিক না? লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে। সাহাবাজি এইটো কম কম দামের লেহেঙ্গা। সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় লেহেঙ্গা উঠাবে কি করে? আল্লাহ রসুল বলছে আলোর সুতা দিয়া বানাবে, আলোর কোনো ওয়েট নাই, এটারও ওয়েট হবে। যেখানে দেখবে ওইখানে তোমার ছবি দেখা যাবে। চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। সবার শেষে যে জান্নাতে যাবে, সবার শেষে ও জান্নাতের হুর দেখে 40 বছর তাকায় থাকবে। 40 বছর পরে মুখ খা দিয়া ওরে হুশ ফিরাইব, গালের ভিতরে মুখ খা মারবো আর বলবো খালি দেখবি, আর কোনো কাহিনী নাই, চল ভিতরে। খালি তাকায় আসস তো তাকাই আসস। সাহাবা একরামের যুবকরা শুধু শুধু পাগল হয়। আবু বকর শুধু পাগল হয় নাই, 13 দোকান শুধু বিলীন করেন নাই। একজন ওই জামানার নারী শুধু শুধু পাগল ছিল না, যে কোরআন নামায়া নিয়ে আসছেন খাওলা বিনতে সালাবা। ওকে কেউ চিনত না, গরিব মহিলা ছিল। কোরআন নামায়া নিয়ে আসছেন, জীবনটা গড়ছে খাওলা, কিয়ামত পর্যন্ত যার নাম থাকবে। কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না মেরে দোস্ত, জীবনটা ছোট। আজকে 80-100 বছর পরে থাকবো না। আমাদের পূর্বে যারা ছিল তারা নাই, আমরাও চলে যাব। আসেন আজকে জীবনটা করার প্রতিজ্ঞা করব তো? পাক্কা ওয়াদা? বিলকুল বিলকুল। ওই জীবনটা সহজ থেকে সহজে গড়বে কিভাবে? কিভাবে গড়ব? কোন পদ্ধতিতে গড়লে সহজে গড়া হবে? এই সহজ পদ্ধতি শিখানোর জন্য আল্লাহ দুজাহানের বাদশাকে পাঠাইছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন। দুজাহানের বাদশা যাতে সহজ পদ্ধতিতে যুবক সহজভাবে, নারী সহজভাবে, পুরুষ সহজভাবে, বৃদ্ধ সহজভাবে, হাটওয়ালা সহজভাবে, বাজারওয়ালা সহজভাবে, রোডওয়ালা সহজভাবে, ঘাটওয়ালা সহজভাবে, অফিসওয়ালা সহজভাবে, আদালতওয়ালা সহজভাবে এই ছোট জীবনটাকে গড়তে পারে, এটার জন্যই মুহাম্মাদুর জানেন উনি কে? সহজভাবে গড়ার জন্য, সহজভাবে সহজভাবে। আমি বলি চলেন একটা দিয়ে শেষ করি। ওনার পরিচয় দিতে গেলে আমি হারায়া যাব, সময়ও নাই। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু অবশ্যই বলবো। আপনি তো প্রচার করেন বৎসরে একদিন, ঠিক না? হ্যাঁ, যদি বুঝে আসে তাইলে শোনেন। কোরআনের একটা আয়াত প্রতি জুমায় পড়া হয়, খুতবার ভিতরে পড়া হয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। আল্লাহ কি বুঝাইছে আমাদেরকে? নবীর উপরে। এটাই বুঝছেন, ঠিক না? হ্যাঁ, আসলে এটা বুঝান না আল্লাহ। এখানে 3টা প্রশ্ন আছে। আল্লাহ আমাদেরকে দুরূদ পড়তে বলছে। আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ দুরূদ তো আমি পড়বো বটে, কিন্তু একদিন তো আমি চলে যাব, আমাদের নবীজির উপরে দুরূদ কে পড়বে? তা আল্লাহ বলে, বেওকুফ, তুই দেখোস না ফেরেশতারা পড়বে? আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি, আল্লাহ একদিন তো ফেরেশতা মারা যাবে, তা আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? তা আল্লাহ বলে, তুই বুঝি প্রথমে দেখিস নাই, ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তেছিলাম, পড়তেছি, পড়তে থাকবো। আমার বন্ধুর দুরূদ কোনোদিন আমি বন্ধ হইতে দিব না। আমি যতদিন থেকে আসি অতদিন থেকে বন্ধুর দুরূদ পড়তেছি।
এটাই সত্য। আমাদের নবীর প্রচার আল্লাহ সমগ্র সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু করছেন। আরো প্রচার শুরু করছেন বন্ধুকে পাশে বসায় রেখা। সৃষ্টিরও সমগ্র সৃষ্টির 1000 বছর আগের থেকে। যদি ওলামা বলে এটা থেকে পাইলেন, আমি বলবো কোরআন আমাকে বলে ইয়াসিন সূরার ভিতরে আছে 1000 বছর আগে আল্লাহ ইয়াসিন পড়ছেন। ইয়াসিন আমাদের নবীজির একটা নাম। 10টা নামের ভিতরে একটা নাম ইয়াসিন। আল্লাহ ডাক দিছেন ইয়াসিন। তারপরে কোরআনে হাকিমের কসম খাইছেন। আমরা তো জানি না আমাদের কোরআন কবে থেকে আছে। আমরা মনে করি যেদিন থেকে নাজিল হওয়া শুরু হয়েছে ওদিন থেকে আমাদের কোরআন। যতদিন থেকে আল্লাহ আছে অতদিন থেকে আমাদের কোরআন আছে। যতদিন আল্লাহ থাকবে অতদিন কোরআন থাকবে। আপনি কোরআন চিনেনই না কোরআন কাকে বলে, ওটা আলাদা আলোচ্য বিষয়। তো কোরআন আমাকে বলে আল্লাহ কোরআনের কসম খাইছে। তারপরে আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার আমি ভুল করতে পারি, আল্লাহ ভুল করতে পারে না। আরবি গ্রামারে ইন্নাকা ওই যে সামনে বসা উপস্থিত তাকে সম্বোধন করা চলে ইন্না। এছাড়া আরবিতে ইন্নাকা বলা চলে না, ইন্না হু বলা দরকার ছিল। মনে হয় নবীজি ওইখানে বসা ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত। ওই রাসূল দিছেন আল্লাহ আমাদের, ওই রাসূল যার প্রচার চলতে 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 হায় হায় মার পেট পর্যন্ত চলতেছিল। মার পেটে আসতে দেরি, সুগ্রাণ বাহির হইতে দেরি হয় নাই। মার পেটে আসতে দেরি, আমেনাকে তরুলতা সালাম দিতে দেরি করে নাই। লম্বা কাহিনী। ওই রাসূল আসছেন যেন সহজে, প্রত্যেক ব্যক্তি সহজে সহজে